আমরা অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করি বা ভিডিও ছাড়ে, কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু কিছুই লিখি না। আপনি কি জানেন আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু 5000 ওয়ার্ডের সংখ্যা লেখা যায়। ডেসক্রিপশন বক্সে এমন একটি বিষয় যা একটা ভিডিওর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় বা কীভাবে লিখলে আপনার ডেসক্রিপশন বক্সটা আপনার অনেক কাজে আসবে, আপনার ভিডিওর উপর খুব ভিউজ আনার প্রভাব পড়বে, সেই বিষয়টি আজকে আমি আবার আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার খুব কাজে আসতে পারে। প্রথমত, ভিডিও রিলেটেড কিছু তথ্য দিন। আপনার ভিডিও কী রিলেটেডের উপর তৈরি করছেন বা কী বিষয়ের উপর তৈরি করছেন সেই রিলেটেড কিছু তথ্য দিন বা লিখে দিন। দ্বিতীয়ত, আপনার ফেসবুক পেজ, পিন্টারেস্ট, ফেসবুক গ্রুপ, টুইটার, ইনস্টাগ্রাম আইডিগুলোর বা পেজগুলোর লিঙ্ক দিয়ে রাখুন, আপনার উপকারে আসতে পারে। এখানে একটি বিষয় খুব মনে রাখবেন, শুধু ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় না। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতে কিন্তু ইনকাম করা যায়। যদি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্ক যদি পেজের লিঙ্ক যদি আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার আসার সম্ভাবনা থাকে। পরে কিন্তু দেন আপনারা আপনার পেজটি কিন্তু মনিটাইজও করাতে পারবেন, যেটা বলে ইনকাম করা শুরু হবে। আপনার আগের জনপ্রিয় কিছু ভিডিওর লিঙ্ক টাইটেল আকারে ডেসক্রিপশন বক্সে লিখে দিন। আপনার বর্তমান ভিডিওকে সাজেস্ট করে আগের পুরাতন ভিডিওগুলো কিন্তু ভিউজ পেতে সাহায্য করবে। আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বিষয় দিন। আপনার চ্যানেল ডেসক্রিপশন বক্সে সেই ট্যাগগুলো বসালে কিন্তু আপনার ভিডিওতে অন্যরা যারা অডিয়েন্সে সার্চ করবে এই ট্যাগের লিস্টে আপনার ভিডিওটা কিন্তু পড়তে পারে। তো ট্যাগ বসিয়ে দিলে আপনার ভিডিওটা কিন্তু ভিউজ আসারও খুব সম্ভাবনা থাকে। কপিরাইট এবং সতর্কমূলক কন্টেন্টগুলো দিয়ে দিন আপনার ডেসক্রিপশন বক্সে। ইউটিউব কিন্তু বেশিরভাগ ভিউজ সাজেস্ট করে আপনার ডেসক্রিপশন বক্সের উপর নির্ভর করে। আপনার ডেসক্রিপশন বক্সে কী রিলেটেড কী তথ্য দিয়েছেন সেটাই কিন্তু ইউটিউব ভেরিফাই করে বা রোবট দিয়ে চেক করে, তার ফলে কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে। তাই ডেসক্রিপশন বক্স কখনই ফাঁকা রাখা উচিত নয়। আমি দেখেছি বা অনেক নতুন ইউটিউবার যারা তারা ডেসক্রিপশন বক্স কিন্তু ফাঁকা রেখে দেয়। ডেসক্রিপশন বক্স ফাঁকা রাখলে কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনা কিন্তু খুব কমে যায়। আপনি যদি একটু খেয়াল করেন, যারা ডেসক্রিপশন বক্স ফাঁকা রাখে তাদের ভিউজ পরিমাণও খুব কম এবং সাবস্ক্রাইবার কিন্তু প্রচুর কম। বুঝতে পারছেন ডেসক্রিপশন বক্সের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি ইউটিউবে গিয়ে কোনো বড় চ্যানেল তাদেরকে একটু ভিজিট করেন, তাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রচুর ট্যাগ ব্যবহার করে, যে ট্যাগগুলো ব্যবহার করার কিন্তু তারা কিন্তু প্রচুর ভিউজ এবং প্রচুর সাবস্ক্রাইবার আশা করে থাকে। তো বন্ধুরা, বুঝতে পারতেছেন ইউটিউব ডেসক্রিপশন বক্স কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা আপনাদের চ্যানেলের বা ভিডিও ডেসক্রিপশন বক্স কোনো সময় ফাঁকা রাখবেন না। অবশ্যই মনে রাখবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ট্যাগ ব্যবহার করে দেবেন ভিডিও রিলেটেড। দেন এখানে আপনার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অনেক বিভিন্ন লিঙ্ক এখানে বসিয়ে রাখবেন, যেটার ফলে আপনার লিঙ্কে যদি কেউ ভিজিট করে সেই লিঙ্কেতে আপনার ফেসবুক কিন্তু ফলোয়ারও হতে পারে। পরে দেন আপনারা কিন্তু ইউটিউব থেকে শুধু ইনকাম করা যায় না, অনেক সাইট আছে যেগুলো থেকে ইনকাম করা যায়। তো আপনার যদি পেজের লিঙ্ক দিয়ে রাখেন, তো আপনার পেজে ক্লিক করে যদি তারা আপনার পেজে ফলো দিয়ে রাখে, তাহলে আপনার পরবর্তীতে আপনার পেজটাকে কিন্তু মনিটাইজ করাতে পারবেন। তো বুঝতে পারতেছেন ডেসক্রিপশন বক্সটা কত একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন।